কি ব্যাপার আব্বু, তুমি আজকে কাজে যাওনি? না বাপ, আজকে যাবো না। তুমি অসুস্থ হলেও কাজে চলে যাও, আর আজকে যাচ্ছ না? কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, এমনি যাবো না। তোমার কি শরীর খারাপ? বললাম তো কিছু হয়নি, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। কি গো মা, আব্বুর কি হয়েছে? এভাবে বসি কেনে? কি জানি, আমিও তখন থেকে জিজ্ঞাসা করছি, কিছু বলছে না, মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার আব্বু, তোমার চোখে পানি? বলো কি হয়েছে? আমি আর ওই আলিফ বাবুর বাড়িতে কাজ করবো না। ঠিক আছে, তোমাকে কাজে যেতে হবে না, কিন্তু কি হয়েছে সেটা তো বলো। আব্বু, ইরে মা, কি হয়েছে? কই তোমার সেই গুণধর কাজের লোক টনি? তাড়াতাড়ি ওকে ডাকো। লাই দিয়ে দিয়ে সবাই ওকে মাথা তুলে রেখেছে। হাসি, ও তোর আব্বুর বয়সের, তুই ওকে নাম ধরে বলছিস কেন? আমি ওসব জানি না, তাড়াতাড়ি ওকে ডাকো। বেশি গলা না ফাটিয়ে কি হয়েছে সেটা বল। আমার নতুন মোবাইলটা খুঁজে পাচ্ছি না, তোমার কাজের লোকটা চুরি করেছে। কি আবল তাবল বকছিস? ঘরে ভালো করে খুঁজে দেখ, পেয়ে যাবি। টনি এরকম কাজ করতে পারে না। আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও পাইনি। টনি, একটু এদিকে আয়। বাবু বলেন। এই চাকরের বাচ্চা, বল আমার মোবাইলটা চুরি করে কোথায় রেখেছিস? মামুনি, তুমি এসব কি বলছো? হাসি, তাড়াতাড়ি বল, আমার মোবাইলটা কোথায় রেখেছিস? বাবু, হাসি মামুনি এসব কি বলছে? আমি চুরি করিনি। বেশি নাকাকান্না না করে তাড়াতাড়ি বলে দে। আমি জানি তুই এরকম কাজ করবি না। কি হয়েছে? এই চাকরের বাচ্চাটা আমার মোবাইলটা চুরি করেছে। এর তো মোবাইল সকালবেলা তোর ঘরে বই আনতে গিয়ে বইয়ের উপর মোবাইলটা ছিল, আমি খেয়াল করিনি, পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে। তুই উঠে রাগারাগি করবি বলে দোকান থেকে সারিয়ে আনলাম। কিছু মনে করিস না টনি, ও এখনো ছোট তো, তাই বুঝতে পারেনি, মাথা গরম করে ফেলেছে। ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। হাসি, এই হাসি, বেরিয়ে আয়। কি হয়েছে বাবা? এখন আপনার অহংকারী মেয়েকে আমার আব্বুর গায়ে হাত দিয়েছে, নিজেকে কি ভেবেছে? আমরা গরিব বলে কি মানুষ না? এই অসভ্য, এর মতো চিৎকার করছিস কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মারলি? হ্যাঁ মানলাম, শিগগিরই ক্ষমা চা আমার আব্বুর কাছে। আমাদের বাড়ি কাজের লোকের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? কখনোই না। ক্ষমা তো তোকে চাইতেই হবে, চা ক্ষমা। না, যাবো না। সেলিম, বাপ ওকে ছেড়ে দে, আমার কাছে ক্ষমা টমা চাইতে হবে না। তুমি চুপ করো। এই তোকে ভালোই ভালো বলছি, ক্ষমা চা। আমি বললাম না ক্ষমা চাইবো না। ছাড়, বাইরের লোক এসে তোমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি তো তোমার মেয়েকে মানুষ করতে পারলাম না, একটা অমানুষ তৈরি করেছি। তাই ও যা করছে ঠিকই করছে। এই যে বড় লোকের অহংকারী মেয়ে, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের কাছে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমরাও মানুষ, আমাদেরও মান সম্মান আছে। এই লোকটা এই বাড়ির কাজের লোক হতে পারে, কিন্তু সে আমার জন্মদাতা পিতা, তার অপমান আমি কখনোই সহ্য করবো না। ভালোই ভাবে বলছি, ক্ষমা চেয়ে নে, না হলে তুই যে আমার আব্বুকে চটটা মেরেছিস তার দ্বিগুণ ফেরত দেবো। আব্বু, ও ঠিকই বলছে, ক্ষমা চেয়ে নে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দি। ঠিক আছে মা। ভবিষ্যতে যেন এরকম আর কোনোদিন না হয়, মনে রাখবে অহংকারে মানুষের পতন। এই মেয়েটাকে নিয়ে কি যে করব, পরের বাড়ি গিয়ে সংসার করবে কিভাবে? ওর জন্য এমন একটা ছেলে দেখতে হবে যে ওকে সাইজ করতে পারবে। কিরে হাসি, এখনো বসে বসে ফোন দেখছি, কলেজ যাবি না? না, আজ থেকে ওকে আর কলেজ যেতে হবে না। বাড়ির রান্না বান্না, ঘর পরিষ্কার সবও করবে। কি এসব তুমি কি বলছো? আমি রান্না করব? অসম্ভব, বাড়ি থেকে কাজের লোকের অভাব পড়ে গেছে। পরের বাড়ি গিয়ে তো নিজেই রান্না করে খেতে হবে, তাই এখন থেকে অভ্যাস কর। আমার মতো মেয়েকে যে বাড়িতে রান্না করে খেতে হবে সেই বাড়িতে আমি বিয়েই করব না। যখন বিয়ে হবে তখন দেখা যাবে, এখন বকো না তো। চুপ করো, এই তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এরকম বদমেজাজি অহংকারী হয়ে উঠেছে। টনি, আরে বাবু, আপনি আপনি আমাদের বাড়ি হঠাৎ কি মনে করে? কেন রে, আমি কি তোদের বাড়ি আসতে পারি না? কেন আসতে পারবেন না? অবশ্যই আসবেন।